হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় 2025 সালের মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য বাংলা বিষয়ের হারিয়ে যাওয়া কালিকলম যে প্রবন্ধ রয়েছে সেখান থেকে পার্ট 2 এর 16টি এসএকিউ প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি। এই 16টি এসএকিউ প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য, বিশেষ করে 2025 সালের মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের জন্য। তোমাদের ইউনিট টেস্ট স্কুলের যদি কোনো ইউনিট টেস্ট পরীক্ষা নাই, এমনকি টেস্ট পরীক্ষা, এমনকি ফাইনাল পরীক্ষা, টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য এই প্রশ্নগুলি তোমাদের অত্যাধিক গুরুত্বপূর্ণ, কারণ এগুলো বাছাইকৃত প্রশ্ন। সবসময় তোমরা মনে রাখবে, এই প্রশ্নগুলি তোমরা এখন থেকে যদি ঠিকমতো প্রিপারেশন নাও, প্রত্যেকটি প্রশ্নই তোমরা টেস্ট পরীক্ষা এমনকি ফাইনাল পরীক্ষা কমন পেয়ে যাবে, কারণ এই প্রশ্নগুলি তোমাদের অত্যাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর আগের ভিডিওতে পার্ট 1-এ তোমাদের 1 থেকে 19 নাম্বার দাগ পর্যন্ত আমি 19টি এসএকিউ প্রশ্ন আলোচনা করেছি। কেউ যদি দেখে না থাকো তাহলে আমার চ্যানেলে গিয়ে যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে তোমরা দেখে নাও। আজকে তুমি 19 নাম্বার থেকে 35 নাম্বার পর্যন্ত যে এসএকিউ প্রশ্নগুলি রয়েছে সেগুলি আমি আলোচনা করব। তাই এর আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা। 20 নাম্বার যে প্রশ্নটি রেখেছি সেটি হলো ফাউন্টেন পেনের এক বিপদ। বিপদটি কি? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার চোখ বুলিয়ে নিই। ফাউন্টেন পেনের সবচেয়ে বড় বিপদ হলো একটি লেখককে নেশাগ্রস্ত করে তোলে, এটি। পরের প্রশ্ন 21 নাম্বার, ফাউন্টেন পেনের আবিষ্কারক কে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার দেখে নিই। ফাউন্টেন পেনের আবিষ্কারক হলেন লুইস এডিসন ওয়াটারম্যান। পরের প্রশ্ন 22 নাম্বার, এখন পালকের কলম কোথায় দেখা যায়? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি একবার আমরা চোখ বুলিয়ে নিই। কেবলমাত্র পুরানো দিনের তৈলচিত্রে কিংবা ফটোগ্রাফিতেই এখন পালকের কলম দেখা যায়। তাহলে তোমাদের যদি প্রশ্ন করা হয় পালকের কলমকে তোমরা কোথায় দেখতে পাও এখন, তাহলে তোমরা বলবে যে পালকের কলম এখন দেখা যায় পুরনো দিনের তৈলচিত্রে দেখতে পাওয়া যায়, এমনকি যে ফটোগ্রাফি রয়েছে সেই ফটোগ্রাফিতেও পালকের কলমগুলো দেখা যায়। পরের প্রশ্ন 23 নাম্বার, বড়োরা শিখিয়ে দিয়েছিলেন। বড়োরা কি শিখিয়ে দিয়েছিলেন? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার চোখ বুলিয়ে নিই। বাঁশের কলমের মুখটা ছোচালো করার সঙ্গে সঙ্গে চিরে দেওয়া প্রয়োজন, যাতে কালি চুয়ে পড়ে, এই কথাটি প্রাবন্ধিককে বড়োরা শিখিয়ে দিয়েছিলেন। পরের প্রশ্ন 24 নাম্বার, কলম সেদিন খুনিও হতে পারে বই কি? কলম কীভাবে খুনি হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার চোখ বুলিয়ে নিই। রোমের অধীশ্বর জুলিয়াস সিজার তার ব্রোঞ্জের কলম বা স্টাইলাস দিয়ে কাসুকাকে আঘাত করে হত্যা করেছিলেন, সেই দিন কলম খুনের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। পরের প্রশ্ন 25 নাম্বার, যন্ত্রটা এক ধরনের পেন্সিল শার্পনারের মতো, কোন যন্ত্রের কথা বলা হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার দেখে নিই। পালক কেটে কলম বানানোর জন্য সাহেবরা একটা ছোট যন্ত্র বানিয়েছিলেন, যার মধ্যে পালক ঢুকিয়ে চাপ দিলেই তৈরি হতো পালকের কলম। এখানে এই যন্ত্রের কথাই বলা হয়েছে। পরের প্রশ্ন 26 নাম্বার, এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে। কে কোন নেশা পেয়েছেন? ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বিশেষ করে টেস্ট পরীক্ষার জন্য। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার দেখে নিই। বিখ্যাত লেখক শৈলজানন্দ মুখোপাধ্যায় ফাউন্টেন পেন সংগ্রহের নেশাটি পেয়েছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাছ থেকে। পরের প্রশ্ন 27 নাম্বার, অষ্টাদশ শতকে 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লিপিকার কি পেয়েছিলেন? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। অষ্টাদশ শতকে একজন লিপিকার 4 খণ্ড রামায়ণ কপি করে পেয়েছিলেন নগদ 7 টাকায় কিছু কাপড় আর মিষ্টি। পরের প্রশ্ন 28 নাম্বার, সে কলমের সোনার অঙ্গ হীরের হৃদয়, কোন কলমের কথা বলা হয়েছে? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার দেখে নিই। প্রবন্ধে উল্লিখিত সবচেয়ে দামি কলম অর্থাৎ 2500 পাউন্ডের কলমের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন 29 নাম্বার, কম্পিউটার তাদের জাদুঘরে পাঠাবে বলে যেন প্রতিজ্ঞা করেছে, কাদের জাদুঘরে পাঠানোর জন্য প্রতিজ্ঞা করেছে? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার দেখে নিই। কম্পিউটার
অতীতের নানা স্মৃতিবহ কলমকে জাদুঘরে পাঠানোর ব্যবস্থা করেছে। পরের প্রশ্ন 30 নম্বর, সে ছবি কতখানি যন্ত্রের আর কতখানি শিল্পীর? কোন ছবির কথা বলা হয়েছে? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার দেখে নিই। কম্পিউটারের মাধ্যমে যে ছবিগুলি তৈরি করা হয় তা হলো কৃত্রিম ও যান্ত্রিক, সেখানে শিল্পের শিল্পসত্তা অদৃশ্য। পরের 31 নম্বর প্রশ্ন আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতে আর অনেক দূর প্রসারিত হয়, অনেক দূর অগ্রসর হয় এবং চ্যানেলটি যাতে ভবিষ্যতে গ্রোথ হয়, সেই জন্য তোমাদের সাপোর্ট আমি একান্তই কামনা করি। চলো 31 নম্বর প্রশ্নটি কী আছে আমার একবার দেখে নিই। অবাক হয়ে সেই দিন মনে মনে ভাবছিলাম। কে কি ভাবছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো শুভ ঠাকুরের দোয়াত সংগ্রহ দেখে প্রাবন্ধিক ভেবেছিলেন যে এই সব দোয়াতের কালি দিয়েই ইংরেজি, সংস্কৃত এবং বাংলা সাহিত্যের বিখ্যাত লেখকদের তাদের অমর রচনাগুলি লিখে গিয়েছেন। পরের প্রশ্ন 22 নম্বর, তাদের বাহারি সব নামগুলি কি কি? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। জনপ্রিয় বিভিন্ন দোয়াত কালির নামগুলি হলো কাজল কালি, সুলেখা কালি ইত্যাদি। পরের প্রশ্ন 33 নম্বর, সমানে সম শীর্ষানে ঘরানে বেরোলানি চ কথাটির বাংলা অর্থ কী? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন 2025 সালের মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের জন্য, বিশেষ করে টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা দুটো পরীক্ষাতেই এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার দেখে নিই। সব অক্ষর সমান, প্রতিটি ছত্র সুশৃঙ্খল ও পরিচ্ছন্ন। পরের প্রশ্ন 34 নম্বর, তাতে লিখে আমার সুখ নেই কোন প্রসঙ্গে মন্তব্য? অথবা একদিন যদি কোনো কারণে কলম নিয়ে যেতে ভুলে যাই তবেই বিপদ। কোন বিপদ? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। নিজের কলমে না লিখে অন্যের কাছ থেকে ধার করে নেওয়া গলা শুকনো, ভোতা মুখ, কলম দিয়ে প্রাবন্ধিকের সুখ নেই। পরের প্রশ্ন 35 নম্বর, বাংলা মুলুকের রাজা জমিদাররা ক্যালিগ্রাফিস্ট বা লিপিকুশলীদের কেমন সম্মান দিতেন? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। বাংলা মুলুকের রাজা জমিদারেরা লিপিকুশলীদের গুণী বলে সম্মান করতেন এবং তাদের ভরণ পোষণের ব্যবস্থা করতেন। তাহলে আজকে আমি তোমাদের সামনে 35 নম্বর প্রশ্ন পর্যন্ত আলোচনা করলাম। এই প্রশ্নগুলি অত্যাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা যদি এখন থেকে এগুলো ভালো করে পড়ো তাহলে তো ভালো রেজাল্ট হবেই, এবং পার্ট 1-এর যে 1 থেকে 19 নম্বর প্রশ্নগুলো রয়েছে সেগুলো যদি দেখে না থাকো তাহলে আমার চ্যানেলে গিয়ে যে প্লে লিস্ট রয়েছে সেখান থেকে তোমরা দেখে নেবে। তাই তোমাদের যেহেতু আমি প্রতিনিয়তই এইভাবে ভিডিও দিচ্ছি, সেই ভিডিওগুলি তোমরা যদি কন্টিনিউ দেখো তাহলে তোমরা অবশ্যই উপকৃত হবে। তাই এরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করবে।